জাকাত একটি ইবাদত, কিন্তু এখন তা অনেকের কাছেই ক্ষমতার হাতিয়ার হয়ে গেছে। বাস্তব এক অভিজ্ঞতা থেকে বলছি। এক পরিচিত আপা জীবনের তাগিদে মানুষের বাসায় কাজ করেন। এমন একটি বাসাতে তিনি কর্মরত আছেন যেখানে কাজের একটু ১৯-২০ হলেই তাকে শুনতে হচ্ছে, তোমার জন্য জাকাতের ১,০০০ টাকা নির্ধারণ ছিল, তোমার কাজ আমার মন মতো হচ্ছে না, তাই এই জাকাতের টাকাটা তোমাকে দেব না। প্রশ্নটা হলো, জাকাত কি কারো দায়? জাকাত তো আল্লাহর হক, গরিবের প্রাপ্য। এটা দিয়ে কাউকে অপমান করার অধিকার কি আমাদের আছে আদৌ? আরেক শ্রেণীর মানুষ আছে যারা বেশ বিত্তশালী, তাদের মাঝে নিজেদেরই নিকটতম কিছু আত্মীয় স্বজন আর্থিকভাবে অসচ্ছল, কিন্তু তাদেরকে তারা হিসাবেই ধরেন না। তারা ব্যস্ত লোক দেখানো দানে, যে দান করলে ঢোল পিটিয়ে বলতে পারবে আমি অমুককে অত দিলাম, তমুককে তত দিলাম। যেখানে নীরবতা হওয়া ছিল বিনয়ের, সেখানে প্রদর্শনীর মঞ্চ সাজানো হয় প্রশংসার ঝড়ে। দান যদি আত্মসম্মান ভেঙে দেয়, জাকাত দিয়ে যদি খোটা দিতে হয়, তবে সেটি ইবাদত নয়, সেটি অন্যায়। সমাজের এই অহংকার আসলে একটি মোড়ানো চাদর মাত্র, আর প্রদর্শনীতে মরা ধর্মচর্চা। চলুন আমরা একসাথে শপথ করি, যাদের সামর্থ্য আছে জাকাত হোক সম্মানের সাথে, দান হোক নিঃশব্দে, আর মানুষের মর্যাদা থাকুক অটুট।